Hello, assalamu alaikum everyone. This is me Mahi from Makeup Mystery by Mahi. So সবাই একটু জয়েন করে ফেলো। আমি আবারও লাইভে চলে আসছি একটা স্কিন কেয়ার নিয়ে। এই দিক দিয়ে শব্দ আসতেছে না। ওয়ালাইকুম আসসালাম লাভেঞ্জেল আপু, সাইমা চৌধুরী স্যাম, হাই আপি, হ্যালো ফাহমিদা বুশরা, হাই আপি, হ্যালো। আমি চলে আসছি। আচ্ছা, আজকে হচ্ছে স্কিন কেয়ার করবো উইথ এলিসিয়ান বাই ফারিহা। আজকে হচ্ছে ক্যাপশনটা চেক আউট করে নিও, ক্যাপশনের মধ্যে দিয়ে আসছি আজকের লাইভের ব্যাপারে যে কোন পেজের প্রোডাক্ট ইউজ করছি। সো এলিসিয়ান বাই ফারিয়ার প্রোডাক্টগুলো আজকে ইউজ করব আমি তোমাদের সামনে। অ্যান্ড ফার্স্টেই হচ্ছে মেকআপটা রিমুভ করবো। অ্যান্ড তোমরা যদি লাইভটা দেখে থাকো একটু লাইভটা শেয়ার করে দিও। লাভ অ্যাঞ্জেল আপু, আমি তোমার কমেন্ট সবার আগে পড়ছি। আরোহী আক্তার, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি তোমাদের দোয়ায়। ল্যাশগুলা সব হারায় যায়। ফাহমিদা বুঝো, তুমি এখন আমার মেসেজের রিপ্লাই দাও না আপু, আমি শিখছিলাম। ওকে, সো এখন হচ্ছে রিমুভ করতেছি মেকআপটা সিম্পলের ইয়েটা দিয়ে, ক্লেনজারটা দিয়ে। এটা হচ্ছে একটা অয়েল বেসড ক্লেনজার, যেটা কিনা অয়েলি স্কিনেও ইউজ করা যায়, ড্রাই স্কিনেও ইউজ করা যায়। বাট ফাঙ্গাল একনে যাদের আছে বা বাম্পস যাদের আছে তারা ইউজ করতে পারবে না। এটা একবারেই মেকআপটা রিমুভ করে ফেলে। নাও। হাই আপু, হ্যালো শায়রা খান, হাই কিউটি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি এখন। তো আজকে হচ্ছে আমি এলিসিয়ান বাই ফারিয়ার প্রোডাক্টগুলো ইউজ করছি। ফার্স্টে সিম্পল একটা ক্লেনজার দিয়ে, মেকআপ ক্লেনজার দিয়ে মেকআপটাকে ক্লিন করে নিলাম। আমার একটু জ্বর ঠান্ডা ছিল আপু, দ্যাটস ওয়াই আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। ওকে, লাভ ইউ আপু, অলওয়েজ মাই ফেভারিট মাহি আপু। চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ সাদিয়ানুর রিয়া আপু জয়েন করার জন্য। লিপি হাবিব, হ্যালো হ্যালো আপু। আপু মেকআপ তুলে ফেলতে কষ্ট লাগে না? লাগে তো, একটু একটু লাগে, একটু একটু কষ্ট লাগে। যে এত কষ্ট করে করলাম আবার উঠায় ফেলতে হচ্ছে। কি করতেছো আপু? ওপেন পোর্সের জন্য কিছু সাজেস্ট করো। অর্ডিনারি নায়াসিনামাইড ইউজ করতেছি 2 উইকস হলো, কিছুই বুঝতেছি না আপু। 1 মান্থ ইউজ করলে দেন বুঝতে পারবা। আর তাছাড়া বরফ রাব করো, স্কিনটাকে স্ক্রাব করবা, ডিপ ক্লিন করে এমন কোনো মাস্ক ইউজ করবা, তাহলে হচ্ছে পোর্স ছোট হয়ে আসবে। আপনি তুমি কয়টায় ঘুমাও? আমি রাতের 3:30, সামটাইমস আর্লি ঘুমায় যাই। তো এই তো ক্লিন করে ফেলাম। আজকে আমি আরেকটা আমার ফেভারিট সোপ ইউজ করব। এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি এই সোপটা। তো তোমরা তো জানো যে আমি স্নেইলের একটা সোপ এর আগেও ইউজ করেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে এখন ইউজ করছি। এটা কিন্তু স্নেইলের যে সোপটা ছিল আমি যেটা ইউজ করতাম ওইটা অয়েলি স্কিনের জন্য বেস্ট ছিল, যেটা তোমার স্কিনটাকে ড্রাই আউট মানে করে ফেলতো একটু। বাট এটা তোমার স্কিনটাকে না ড্রাই করবে না। এই যে স্নেল সোপটা আছে এটা খুবই খুবই সফট আর মাইল্ড একটা সোপ। এটা স্কিনটাকে ড্রাই না করে স্কিনটা অনেক বেশি মানে সফট, প্লাস হচ্ছে অনেক ফ্রেশ লাগে, অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ লাগে। সো এটা উইন্টারে ইউজ করা যাবে, বাট যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবা, মোটামুটি কম্বিনেশন স্কিন যাদের তারাও ইউজ করতে পারবা। ড্রাই স্কিন হলে আমি সঠিক বলতে পারছি না যে ইউজ করা যাবে কি না, কারণ বেশি স্কিন ড্রাই থাকলে হচ্ছে গিয়ে দেখা যায় সোপ টাইপের প্রোডাক্টগুলো স্যুট করতে চায় না। তুমি একটা পাখি, কিউটি, থ্যাংক ইউ সো মাচ। জোয়ারিয়া হাফসা আপু, আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন সিরাম আর টোনার ভালো হবে? আপু তুমি একটু ইনবক্স করে রেখো, আমি কিছু সাজেশন দিয়ে দিব না যদি পারি। সো আমি আমার ফেসটাতে পানি দিয়ে নিচ্ছি একটু।
আপু ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন শেডটা ভালো হবে? ও আচ্ছা, ড্রাই স্কিনের জন্য কোন শেড? আপু শেডটা বলতে পারবো না, ডিউই ভার্সনটা ভালো হবে। সো স্নেইলের এই সোপটা ব্যবহার করছি, এটা কিন্তু অনেক কয়দিন ইউজ করছি আমি। সো এটা হচ্ছে সোপটা, স্ক্রিনশট নিয়ে ইলিসিয়ান বাই ফারিয়াকে ইনবক্স করে দিতে পারো, আর লাইভটা যদি ভালো লাগে একটু হচ্ছে শেয়ার করে দিতে পারো। আপনি তোমার আপনি তুমি আমার টেক্সটের রিপ্লাই দাও না কখনো। শায়রা খান আপুই যে দিলাম। তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি সাবান খেয়ে বলছি। পিম্পলের জন্য হোম রেমেডি সাজেস্ট করো। হোম রেমেডি পিম্পলের জন্য তুমি অর্গানিক প্রোডাক্টগুলো ভালো হয় ইউজ করলে। এটা কিন্তু অনেক বেশি সোপি হয় না, মানে অনেক বেশি ফোম হয় না, এই জন্য আমি বললাম যেটা খুবই মাইল্ড। এর আগে যে স্নেল সোপটা ছিল ওইটা কিন্তু আমি যেটা ইউজ করি বা করতাম, ওইটা অ্যাকচুয়ালি স্কিনটা অনেক ফ্রেশ করে ফেলতো, বাট একটু একটু ড্রাই ফিল হতো, যেটাতে এটা হয় না, মানে এই স্কিনটাতে দিলে হচ্ছে ড্রাই লাগে না। তুমি কি এখন সুস্থ আছো? মাহি আপা আলহামদুলিল্লাহ বেটার আছি আগে থেকে, তোমাদের সবার দোয়ায়। আল্লাহ একটু সাবান লাগবে আমার। মানে এটা খুবই মাইল্ড, অনেক সফট আর স্মুথ করে ফেলে স্কিনটাকে। প্লাস হচ্ছে মানে অয়েল, আমার স্কিনে হচ্ছে টি জোনটা অনেক অয়েলি, সো অয়েল ফ্রি করে। আরে কি সোপ ইউজ করলে ফেসে অনেক ড্রাই লাগে? আপু যে কোনো সোপ, আপু তোমার স্কিনটা ড্রাই স্কিনের জন্য ফেসে সোপ আমি সাজেস্ট করি না। আমি সব সময় বলি যাদের স্কিনটা ড্রাই তারা হচ্ছে সোপ জাতীয় প্রোডাক্ট কম ইউজ করবা, একটু সফট হচ্ছে একটু মাইল্ড টাইপের ফেস ওয়াশ ইউজ করবা বা ক্লেনজার ইউজ করবা। হ্যাঁ স্নেল সোপ ইউজ করেছি আপু, স্মেলটা পিঙ্ক যেটা ইউজ করেছি স্মেলটা ভালো, খারাপ না, বাট অত আহামরি না। স্নেল সোপগুলোর স্মেল এত সুন্দর হয় না, মোটামুটি ভালো হয়, বাট এত বেশি সুন্দর হয় না। থাকে না যে মানে স্মেল করলেই তোমার খুব ভাল লাগবে, এরকম হয় না। ওফ কি যে ভাল লাগে যখন রাতের বেলা মেকআপটা রিমুভ করি। আপু ড্রাই স্কিনে একটা মেকআপ টিউটোরিয়াল দাও। আচ্ছা ঠিক আছে। আমার স্কিন অলমোস্ট অল ওভার ড্রাই, ওকে। আমার স্কিন জাস্ট টি জোন এরিয়াটাতে হচ্ছে বেশি অয়েল আসে। হোয়াইটেনিং এর জন্য স্নেল সোপ পিঙ্কটা নাকি গোল্ডেনটা ভালো হবে? আপু পিঙ্কটা ভালো হবে হোয়াইটেনিং এর জন্য যদি চাও। পিঙ্কটা অনেক স্পট রিমুভ করতে হেল্প করে, পিঙ্ক যেটা আছে ওইটাও পাবা এলিসিয়ান বাই ফারিয়াতে, কিন্তু ওইটাও পাবা ওই সোপটা যেটার কথা বললাম। ওয়ালাইকুম আসসালাম। কি শান্তি, দেখো ফ্রেশ হয়ে যায় স্কিনটা, অনেক স্মুথ লাগে, প্লাস হচ্ছে এটা স্কিনটা অনেক বেশি ড্রাই করে না। ঠিক আছে, আমি এই সোপটা ইউজ করছি কিছুদিন ধরেই। অ্যান্ড সোপ আমি একবার দুইবার ইউজ করি না ফার্স্টেই, কারণ আমার ফেসে হঠাৎ করে যে কোনো সোপ স্যুট করে না। সো এই জন্য আমি এই প্রোডাক্টগুলো পাওয়ার সাথে সাথে সোপটা আগে ইউজ করা স্টার্ট করছি। কি করতেছো এগুলা? আপু আমি তোমার ফ্যান কাজী অরুণী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু 18+ নিচে নায়াসিনামাইড সিরাম ইউজ করা যাবে না? আপু 18+ নিচে হইলে সিরাম ইউজ করা যাবে না। সো আজকে হচ্ছে আমি এই প্যাকটা ইউজ করব। এটা হচ্ছে তোমার একটা কি বলে এটাকে, মাংবিন মাড মাস্ক, ওকে। এত কঠিন নাম, লামিলির। এটা একটা হচ্ছে তোমার ফেসটাকে ডিপ ক্লিন করে অনেক বেশি, প্লাস হচ্ছে
এই হচ্ছে প্যাকেজিংটা। ওকে, এই হচ্ছে অথেন্টিসিটি, বুঝবা হচ্ছে এখানে একটা এই ট্যাগ লাগানো থাকবে। সো এটা হচ্ছে অথেন্টিসিটিটা বোঝার উপায়। অ্যান্ড এই তো এই প্রোডাক্টটা হচ্ছে ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করব। এটা তোমার হচ্ছে যেটা করে তোমার স্কিনটাকে হচ্ছে ডিপলি ক্লিন করে, পোর্সের সমস্যা থাকলে পোর্সগুলোকে মিনিমাইজ করে। তুমি তো তাড়াতাড়ি বিয়ে কেন করেছো? আল্লাহ কপালে লিখছে তাড়াতাড়ি, এই জন্য। আপু কি করে ফর্সা হব? আপু ফর্সা হওয়ার তো কোনো উপায় জানা নাই আমার। আপু রিসেন্টলি জানতে পারছি তুমি ওই বেবি তোমার, তাই। আচ্ছা, সো এটা আমি ইউজ করব। আপু তোমার লাভ ম্যারেজ? হ্যাঁ আপু। ও পানি খেতে চাইতেছে, দেখছো? এই যে বোতলটা দেখছে এখন, এই জন্য। এটা স্মেলটা অনেক বাজে। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য আপনাকে স্ক্রাবিং করতে হবে উইকে একবার, আর হচ্ছে স্কিনের মধ্যে ডিপ ক্লিন করে এমন কোনো প্যাক ইউজ করবেন। এটা স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে, অনেক 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 ডিপলি ক্লিন করতে পারে এটা স্কিনটাকে। মানে একটা প্যাক তো আমাদের সবারই প্রয়োজন হয় স্কিন কেয়ারে। আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। আপু আমার মুখে অ্যালার্জি হয়েছে, কী করবো? আপু ডক্টরের সাজেশন নাও অ্যালার্জি প্রবলেম হলে। কারণ কী কারণে অ্যালার্জিটা হয়েছে বা কেন অ্যালার্জিটা হচ্ছে, এই ব্যাপারগুলো ডক্টররা একটু বেটার বুঝে। আমি হুটহাট একটা সাজেশন দিতে পারতেছি না, তখন দেখা যাবে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। আমাতুল্লাহ আদর, তোমাদের